নবী রাসূল আয়েশা কলবের পিছনে মেহনত করছেন, এই 3.5 হাত বডির পিছনে মেহনত করেন নাই। দুনিয়ার মধ্যে আমার এই 3.5 হাত বডিকে সাজাইবার জন্য অনেক প্রসাধনী, এই চেহারার মধ্যে মাখার জন্য কত প্রকারের মেডিসিন আর কত প্রকারের মেকআপ আছে, ঠিক না ঠিক বলেন? হ্যাঁ, আমার এই শরীরকে সুগন্ধযুক্ত করার জন্য, শরীরের ময়লা দূর করার জন্য কত ধরনের সাবান, কত ধরনের ফ্যাক্টরি আছে দুনিয়ার মধ্যে, ঠিক না ঠিক বলেন? সব কিছু কিসের জন্য বলেন? সব আমার দেহের জন্য। কিসের জন্য বলেন? দেহের জন্য। মানুষ তার এই চেহারাকে সুন্দর করার জন্য, মানুষ এই চেহারার পিছনে, মানুষ কোথাও কোনো মানুষ যদি বেড়াইতে যায়, বিশেষ করে আমার মা বোনরা, তারা যে চেহারার পিছনে, মেকআপের পিছনে কত সময় ব্যয় করে চিন্তা করা যায় না, ঠিক না ঠিক বলেন? হ্যাঁ, তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল কি বলতেছেন? আল্লাহ রাসূলের কত সুন্দর হাদিস আমাদের সামনে রয়ে গেছে। আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা হাসসানতা খুলকি ফাহাসসিন খুলুকি। আবার কোন কোন জায়গার মধ্যে আছে, আল্লাহুম্মা হাসসানতা খুলকি ফাহাসসিন খুলুকি। হে আল্লাহ, তুমি আমার দেহকে সুন্দর করে বানাইছো। হে আল্লাহ, তুমি আমার 3.5 হাত বডিকে সুন্দর করে বানাইছো। হে আল্লাহ, তুমি আমার আখলাককে সুন্দর বানায় দাও, বলেন সুবহানাল্লাহ। তো আমরা এই 3.5 হাত বডিকে সাজাইবার জন্য কত পারফিউম, কত আতর, কত মেকআপ, কত প্রসাধনী ব্যবহার করি, ঠিক না ঠিক বলেন? অথচ আমরা কলবকে সাজাইবার জন্য, অন্তরকে সাজাইবার জন্য কোনো মেহনত নাই। আল্লাহ তাআলা বলতেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কা। ওই সমস্ত মানুষ সফল কাম হয়ে গেছে। ওই সমস্ত মানুষরাই সফল, যে সমস্ত মানুষেরা তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, এই সমস্ত মানুষ তার পবিত্রতা অর্জন করতে পেরেছে। অর্থাৎ আত্মার মধ্যে যে সমস্ত দুর্গন্ধযুক্ত ফাসদগুলো ছিল, আত্মার মধ্যে, কলবের মধ্যে যে সমস্ত বদ অভ্যাসগুলো ছিল, ওই সমস্ত বদ অভ্যাসগুলো থেকে বের করে কোরআনের আলো দিয়া কলবকে সাজাইছে, হাদিসের আলো দিয়া কলবকে সাজাইছে। ওই সমস্ত মানুষগুলো সফল কাম, বলেন সুবহানাল্লাহ। তো ভাই আমার, বন্ধুরা আমার, আমরা এই 3.5 হাত বডির পিছনে শুধু মেহনত করতেছি, অথচ আমাদের কলবের পিছনে কোনো মেহনত নাই। তো ভাই আমার, বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম, আপনি যদি মানুষ বনতে চান, নিজেকে নিজে যদি আদর্শবান মানুষ হিসাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনার কলব সুন্দর বানাইতে হবে, আপনার আখলাক সুন্দর বানাইতে হবে।